প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকেও কালার বার্ডের একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো বাচ্চাগুলো দেখেন, দেখতে দেখতে প্রায় বড়ই হয়ে গেছে, বিক্রির যোগ্য হয়ে গেছে। তো আজকে বাচ্চাগুলোর বয়স প্রায় 42 দিন হয়ে গেছে। হয়তো আর 2 থেকে 3 দিন পালন করা লাগতে পারে। তো বাচ্চাগুলোর ওজন প্রায় আসা যাবে গড়ে প্লাস 1 কেজি হয়ে যাবে। অনেক বাচ্চা আছে প্রায় 1100 এরকম হয়ে যাবে, 1100-1100-র উপরেও হয়ে যাবে, এরকম বাচ্চাও আছে। তো গড়ে 1 কেজির উপরে হবে, তাও 1 কেজির কম হবে না। আমি অবশ্যই মেপে দেখি নাই, তবে অনুমানের একটা বাচ্চা ধরলে অবশ্যই বোঝা যায়, দেখলেই বোঝা যায়। তো হয়তো আর 2-3 দিন পালন করা লাগতে পারে। তো কালার বার্ড বাচ্চার ভিডিও আমি আপনাদের মাঝে নিয়মিত শেয়ার করে যাচ্ছি। তো আপনারা অবশ্যই যারা কালার বার্ড পালন করতে চান অবশ্যই করতে পারেন। তো আমি আসলে আপনাদের মাঝে চেষ্টা করি সঠিক তথ্যটা দেওয়ার জন্য, কারণ মুরগি বা হাঁসই বলেন, যে কোনো বিষয়, কৃষি বিষয়ে যে কোনো একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চাই যাতে আপনারা লস না হয় আপনাদের ব্যবসার মধ্যে, আপনারা যাতে লাভবান হতে পারেন। তাই আমি চাই সঠিক তথ্যটা আপনাদের মাঝে সবসময় শেয়ার করার জন্য। আর যারা আমাকে বিশ্বাস করেন, আমার কথাগুলো বিশ্বাস করেন বা বোঝার চেষ্টা করেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তো ইতিমধ্যে প্রায় 2টা বেচ, এইটা নিয়ে কালার বাটের প্রায় 2টা বেচ বিক্রি করা। এটা হয়তো আর 2-3 দিন থাকবে। এর আগেও একটা বেচ বিক্রি করা হয়েছে। তো ওই বেচটার মধ্যে কিন্তু 1 লাখ টাকার উপরে লাভ হয়েছে। আর এই বেচটার মধ্যে আশা করি লাভ হইবে। তো মাত্র 42 দিনে প্রায় 1 কেজি প্লাস হয়ে গেছে। এর আগের বেচটার মধ্যে আপনার 45 দিনে 1 কেজি হয়েছিল। তো আরও হাতে 2-3 দিন সময় আছে, বা হিসাবের খাদ্যর বস্তাও আরও 3-4টা, 5টার উপরে আছে আরও বস্তা। তো এই হিসাবে আমি মনে করি যে এটি প্লাস 11 এরকম হইতে পারে, হয়তো আরও 2-3 দিনে। তো আশা করি লাভবান হইতে পারবো। তো আমি আপনাদের মাঝে আবার একটা ছোট বাচ্চার নতুন তোলা হয়েছে, কিছুদিন হয়েছে, সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এবং অলরেডি এই ফার্মের জন্য বাচ্চা নেওয়া হয়ে গেছে। তো বাচ্চাগুলো এখানে জায়গা সংকট থাকার কারণে, মানে জায়গা কম থাকার কারণে বোর্ডিংটা আসলে এখানে করা হইতেছে না, অন্য জায়গায় বোর্ডিং করা হয়েছে। তো এটা আরেক জায়গার মধ্যে, তো এখানে আসলে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তো ওইখান থেকে এই বাচ্চা যখন বিক্রি হয়ে যাবে, তখন এইখানের জন্য যে বাচ্চা লওয়া হয়েছে, তো ওই বাচ্চাগুলো এখানে আবার আনা হবে। তো অলরেডি আমি আপনাদের মধ্যে এটাই বলতে চাচ্ছি যে এই ফার্মের জন্য আবার আপনার কালার বার্ড বাচ্চা নেওয়া হয়ে গেছে। তো অন্য মুরগির চাইতে এই মুরগিটা পালন করা খুবই সহজ, অসুখ বিসুখও কম, এবং গরমের যে একটা ভয়, তাপমাত্রার যে একটা ভয়, এটাও কিন্তু নেই বললেই চলে। তো শুধু আপনার সঠিক মতো যদি আপনার খাবার পানিটা যদি দিতে পারেন, আর একটু যদি আপনার খেয়াল রাখবেন যে বাচ্চা কোন সময় কী রোগটা হইতেছে। আসলে রোগের দিক দিয়ে যদি বলেন একেবারেই কম, রোগের দিক দিয়ে যদি আপনি বলেন বাচ্চার রোগ একেবারেই কম, যদি আপনি সঠিকভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারেন। এবং আরেকটা ভয় আছে শুধু আমাশা। আমি আপনাদেরকে প্রায় প্রতি ভিডিওর মধ্যে বলতেছি যে আমাশার একটা ভয় আছে। তো এই আমাশাটা যদি আপনি চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো ভয় নেই। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আমাশার কোনো লক্ষণ বা আমাশা হয় নাই, এই পর্যন্তই সুস্থই আছে। আর হাতেও মাত্র সময় আর 2 থেকে 3 দিন আছে, এর মধ্যে বিক্রি করা হবে আশা করি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আপনাদের মাঝে যাতে এই বিষয়ে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি, এতে যাতে আমি উৎসাহ পাই। আপনারা আমার পাশে আছেন, অবশ্যই পাশে যারা আছেন থাকবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
যাতে আমি উৎসাহ পাই, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনার সুন্দর একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।